আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হলো আপনি কিভাবে কবুতর পালন করলে 100% আপনি সফল হবেন সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, সেই অনুযায়ী আমাদের আজকের এই ভিডিও নিয়ে আসা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার কথা বলে যাবেন, সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। অনেকে শখের বসে কবুতর পালন করতেছেন, আবার অনেকে লাভের আশায় কবুতর পালন করতেছেন। তো যারা লাভের আশায় কবুতর পালন করতেছেন তারা অনেকেই সফল হচ্ছেন না। তো কিভাবে আপনি সফল হতে পারেন? তো মনে করেন আপনি 10 জোড়া কবুতর পালন করেন, এখন আপনার 10 জোড়া কবুতর ডিম দেয় না, তাহলে আপনি কিভাবে সফল হবেন? আপনার যদি সফল হতে হয় তাহলে আপনার 10 জোড়া কবুতরে ডিম বাচ্চা করতে হবে। তো মনে করেন আপনি ভালো দেখে 10 জোড়া কবুতর কিনে আনলেন, এখন আপনার 10 জোড়া কবুতর ডিম বাচ্চা করতেছে। মনে করেন যে কয়েকদিন ডিম বাচ্চা করার পর হঠাৎ করে দেখছেন যে সব কবুতর ডিম বাচ্চা করছে না। তো এটার কারণটা কি হতে পারে? আপনি যদি কবুতরকে পুষ্টিকর খাবার না দেন তাহলে কিন্তু কবুতর ডিম বাচ্চা দিবে না, এটাই স্বাভাবিক। আর যদি মনে করেন আপনি কবুতরকে খাবার কম খাওয়ান কিন্তু আপনি কবুতর থেকে বেশি পেতে চান, তাহলে কিন্তু এটা হবে না। আপনার কবুতরের খাবার যতটুকু প্রয়োজন, 10 জোড়া কবুতরের বা 15 জোড়া কবুতরের আপনার যতটুকু খাবার প্রয়োজন, আপনি যদি ততটুকু খাবার না দেন তাহলে আপনার কবুতর কিভাবে ডিম বাচ্চা করবে? তাই অবশ্যই আপনারা কবুতরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন এবং কবুতরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন। এবং মনে করেন যে আপনার একটা কবুতর একটা ডিম দিল, তখন আপনি কি করবেন? ওই ডিমটা সরিয়ে ফেলবেন। তখন আপনি ওই কবুতরটা আলাদা করবেন, আলাদা করার পর কবুতর কেন একটা ডিম দিল এটার জন্য আপনি ওষুধ খাওয়াবেন কবুতরকে। তারপর আপনি কবুতরের জোড়া আবার মিলাবেন, দেখবেন যে আপনার কবুতর সুস্থভাবে ডিম বাচ্চা করতেছে। এখন মনে করেন যে আপনি কবুতর থেকে একটানা ডিম বাচ্চা নিতেছেন, আপনি যদি কবুতরকে রেস্ট না দেন, একসময় দেখবেন যে আপনার 15 জোড়া কবুতর থেকে সব কবুতর ডিম বাচ্চা করতেছে না, কিছু কবুতর ডিম বাচ্চা করতেছে, কিছু কবুতর ডিম বাচ্চা করতেছে না। তাই অবশ্যই 2-3 বাদলা ডিম বাচ্চা নেওয়ার পর অবশ্যই কবুতরকে রেস্টে দিবেন। রেস্টে দিলে কি হবে যে আপনার কবুতরগুলো যে আছে ওই কবুতরগুলো নষ্ট হবে না এবং একসময় কবুতরগুলো বাঞ্জা হয়ে যাবে না। এখন মনে করেন আপনি 10 জোড়া কবুতর পালন করেন, আপনি কবুতর বাড়াতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা বাচ্চা থেকে কবুতর পালন করবেন। বাচ্চা থেকে মানে মনে করেন যে আপনি যদি হাটে যান তাহলে কবুতরের বাচ্চা কিনে আনবেন। বাচ্চা কীরকম যে আপনার মনে করেন 1-2 মাসের বা 3-4 পর বা 4 পর 5 পর এরকম বাচ্চা কিনে আনবেন। আর মনে করেন যদি আপনি আপনার কবুতরের থেকে বাচ্চা নিয়ে তারপর বড় করতে চাচ্ছেন, তাহলে ওইটা আপনার জন্য আরও বেশি ভালো হবে। আপনারা এরকম করতে পারেন, তবে আপনারা প্রাপ্তবয়স্ক রানিং কবুতর কিন্তু হাট থেকে কিনে আনবেন না, কারণ রানিং কবুতর হাটে যেগুলো পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে ওই কবুতরগুলো নষ্ট হয়ে থাকে। আপনি কবুতর পালন করতেছেন কিন্তু আপনার কবুতরের যে খাবারের খরচটা ওইটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা আপনি কিভাবে খাবারের খরচটা কমাতে পারেন? মনে করেন যে আপনি কবুতরকে 4-5 পদের মানে উপাদান মিশিয়ে তারপর কবুতরকে খাবার খাওয়াতেন। আপনি এখন আপনার 2-3টে উপাদান কবুতরকে খাওয়াতে পারেন, যেমন আপনি কবুতরকে গম খাওয়াতে পারেন, এই কবুতরকে আপনার রেজা খাওয়াতে পারেন, আর হচ্ছে কবুতরকে আপনার সরিষা খাওয়াতে পারেন, এই 3টা খাওয়াতে পারেন। অথবা আপনি কোনো সময় যখন কবুতরের বাচ্চা থাকবে না তখন আপনি কবুতরকে ধান খাওয়াতে পারেন। এখন আপনার কাছে 15 জোড়া কবুতর আছে কিন্তু আপনার কবুতর ডিম বাচ্চা দেয় 10 জোড়া, 5 জোড়া কবুতর আপনার ডিম বাচ্চা দেয় না, তো 5 জোড়া কবুতর আপনার রেখে লাভ কি? ওই 5 জোড়া কবুতর আপনি কেন রাখবেন? ওই কবুতরগুলো রাখলে কিন্তু আপনার লস হচ্ছে, তো আপনি ওই কবুতরগুলো রাখবেন না। যে কবুতরগুলো ডিম বাচ্চা দেয় ওই কবুতরগুলোই রাখবেন। আপনারা যদি আরও কবুতর বাড়াতে চান তাহলে আবার কিনে আনবেন, বাচ্চা থেকে কবুতর বড় করবেন, না হলে আপনার বাচ্চা কিনে আনবেন, তাহলে দেখবেন যে আপনি সফল হচ্ছেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।